হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা দক্ষিণেশ্বরের মন্দির দেখতে দেখতে ক্রস করছি ব্রিজ দিয়ে। এখন টি ব্রেক টাইম চলছে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেটা এখন বন্ধ রয়েছে। আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, চায়ের পাশাপাশি মোয়া দেওয়া হচ্ছে। চারিদিকে সুন্দর পরিবেশ দেখে ভীষণই ভালো লাগছে। এই দেখো স্কুল এখন গল্প করছে। আমাদের পাড়া থেকে বাস ছাড়া হয়েছে দীঘার। আমরা একটা ঝাল লজেন্সের প্যাকেট কিনে নিলাম। এখন আমরা চলে এসেছি উনল্যান্ড হোটেলস অ্যান্ড রিসর্টসে। সিঙ্গেল বেডরুমের প্রাইস রয়েছে 1100 মতো, আর ডাবল বেডরুমের প্রাইস রয়েছে 1500 মতো। প্রাইস আপ ডাউন হতে পারে, আমি এখনকার প্রাইসটা তোমাদেরকে বললাম। এখান থেকে ওল্ড দীঘা সি বিচটা হেঁটে 15 মিনিট টাইম লাগবে। জানলাটা খুললে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। দুটো করে সোপ দেওয়া হয়েছে, আর এখানে বালিশ আর লেপ রয়েছে। টয়লেট ছাড়া আমার রুমটা বেশ পছন্দ হয়েছে। এখন আমি আর রিয়া দোলনাতে দোল খাচ্ছি। এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চটা খুবই সুন্দর খেতে। মাছ এক পিস করেছিল। রথে হবে। এই যে জগন্নাথ লেখা আছে, জগন্নাথ ধাম। মমতা এসেছিল তো, তাই না? হ্যাঁ, এখন আমরা দীঘা স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। আগের বারে যখন আমরা দীঘা এসেছিলাম তখন আমরা ফোর স্কোয়ার হলিডেজ এই হোটেলটায় ছিলাম। দীঘা এখান থেকে পুরী যাওয়া যায়। তবে এখান থেকে পুরী বেশিক্ষণ লাগবে না। জগন্নাথের মন্দির আমার পরে খাওয়াইছে মিষ্টি পান। পান তো লতিয়ে চলে। হ্যাঁ, লতিয়ে চলে পান পাতা এভাবে। হ্যাঁ, লতানো। ওই জন্য মাচা দিয়ে রেখেছে। আচ্ছা, এখন না হলে আমি কোথা থেকে পাবো বলো? বলতে পারতাম তাহলে পেরে রাখতাম। গরমের সময় এখানে আসে, দীঘাতে লোক কম হয় না? গরমে প্রচুর লোক হয়, সব সময়। হ্যাঁ গো, গরমে লোক হয়। ছুটি পড়ে না, গরমের ছুটি হয়ে গেছে। এনি টাইম 24 ঘন্টা লোক। আচ্ছা, 365 দিনে 300। এখন আমরা চলে এসেছি তালসারি সি বিচে। চলো বিচের সামনে যাওয়া যাক। যে ইয়ারিংটা আমি পরেছি আজকে সেটা আমারই বানানো। আমরা বিচের একদম সামনে চলে এসেছি, ভীষণ ভালো লাগছে।
তখন মেদিনীপুরে মামার মানসিক করেছিল, মামার চুল দিয়েছিল, চুল দিয়ে কে মানসিক করেছিল বলেছিল কিন্তু বাবার টানে শুধু ভক্তরা আছে। চুল দিয়ে পুজো দিলে সে তো তুই ভক্তি করে যে দেবতাকে ডাকবি, হ্যাঁ ভক্তিটাই হচ্ছে মেন, বিশ্বাস রাখতে হবে। এখন আমরা চলে এসেছি চন্দ্রনেশ্বর মন্দিরে। আমরা একটা টোটো রিজার্ভ করেছি, যে হোটেলে আছি সেখান থেকে দীঘার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য। আমরা 5 জনে এসেছি, 600 টাকা নিচ্ছে। সুন্দর একটা জায়গা, তো তোমরা দীঘা গেলে অবশ্যই এই মন্দিরটাতে ভিজিট করো। প্রত্যেকটা জায়গার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমরা চলে এসেছি রাধা গোবিন্দা মন্দিরে। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। এখন আমরা চলে এসেছি উদয়পুর সি বিচে। দূর অনেক লোক আছে, ভালো আসবে তাই তাহলে চলবো, চলো ওরকমই না। চলো তুমি আর আমি কালকে সমুদ্রে স্নান করবোই। আমি জিজ্ঞাসা করবো, হ্যাঁ ভিডিও করবো। বাইক না ওগুলো স্পিড বাইক গুলো থাকে না, দেখো আরেকটা ঢেউ। এই আরেকটা ঢেউ আসছে। সেই মজা। ফোন কিন্তু সাবধানে। এই রাইডটা 150 টাকা করে, তো আমরা উঠে পড়েছি। একটু ভয়ই লাগছিল, তখন অনেকটা স্পিডে যাচ্ছিল। আমাদের ঘোড়া চড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা চলে এসেছি ঘুরে ঘাড়ে আবার হোটেলে। সমুদ্র থেকে এসে এখানে গিয়ে অর্ধেক ধুয়ে তারপরে গোপরে গিয়ে এই করবো, খাবো। সন্ধ্যেবেলা আমাদের চিকেন পকোড়া দেওয়া হয়েছে। চিকেন পকোড়াটা আমার অতটা ভালো লাগেনি। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দীঘা সি বিচে। কি ভালো লাগছে। হ্যাঁ এগুলোকে গালিয়ে এরকম করে দিচ্ছে। গালিয়ে ছোট করে কি করে তাহলে? এই যে নোনা জল না, হ্যাঁ এক একটা বাড়ি মারে চলে যায়। তাই হ্যাঁ এগুলো? এগুলো আগে খালি এই দীঘাটা বাঁচাবার জন্য ফেলবে, নাহলে দীঘাকে আস্তে আস্তে ওই করে কাজ করে নেবে সমুদ্র সব। তাই? হ্যাঁ এই যে ঢালাই দিয়ে রেখে দিয়েছে এই জন্য। আচ্ছা ওগুলো সব ফাটিয়ে রাখে জল। ওই দিকটা এরকম সময় একসময় চাক পাক ছিল ওরকম ভালো। ওই দীঘাতে তো বেশি দোকানপাট, বেশি দরজা থাকে।
না তোমার ফাঁকাও করলে এখন ভ্যান করে এখন কি ভরবে? চলে যাচ্ছে দেখুন মার্কেটটা ঘুরে আমি এটা ধরো নিচে ধরো কাটিটা কাটতে এইভাবে বন্ধ করে কাটতে এইভাবে করতে হবে আমি তো দিয়ে দিই এইভাবে নয় কাটিটা এইভাবে এটি হয়ে যাচ্ছে এইভাবে মিডিয়াম মিডিয়াম টানো টানো হ্যালো আস্তে হয়ে গেল দেখাও তুমি কেমন থাকছে। কি সুন্দর দিয়ে দাও 45 না তো না আমি কিছু ইয়াররিং কিনে নিলাম। দাদা চিরুন গুলো কত করে? একটা খেয়ে দেখবে বুঝলে। সে তো হবে ভালো করে। আমরা তো এগুলো করে ঘুরতে পারতাম আজকে। ভিডিও করছে ভিডিও করছি আর কি এদিকে হোটেল অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে সব কটাই হোটেল। আমরা আবার হোটেলে চলে এসেছি। এখানে 100 টাকা ডিপোজিট করতে হয় ক্যারাম খেলার জন্য আর 500 টাকা ডিপোজিট করতে হয় বিলিয়ার্ডস খেলার জন্য। খেলার পরে যদি সব জিনিসপত্র আগের মতনই থাকে, কোনো ড্যামেজ না হয়, তাহলে ওরা টাকা আবার রিফান্ড করে দেয়। বাবাটা ঠিক করে পাতাটা তো তুই উঁচু করে রেখেছিস ফেলবি না এরকম। হ্যাঁ এই হ্যাঁ এবার ঠিক আছে। জিও জিও আস্তে আস্তে উঠতে পারি কিন্তু খানিকটা পারি না। আচ্ছা খানিকটা পারি অনেকটাই ভালো করছিস। আর কি কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করায় তোদের? এমনি যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করায়, দাঁড়িয়ে কিছু করা থাকলে কর। দাঁড়িয়ে হ্যাঁ করে পিটি করে কর পিটি কর। আচ্ছা এগুলো করায়। আর কি কি শিখিয়েছে? যোগার মধ্যে আর কি কি শিখেছিস? আর নাকি জিমন্যাস্টিক আর পড়ে যাস না কিন্তু তুই। ডিগবাজি এ বাবা ও পাটা উঠে যাবে একদম। এটা হ্যাশট্যাগ আচ্ছা স্ট্যান্ড আচ্ছা স্ট্যান্ড পড়ে যাস না। হ্যান্ড স্ট্যান্ড আর ডিগবাজি না আর ডিগবাজি খেতে হবে না বাবা। তুই সব ভালো করে শিখিয়ে নে, তারপর তোকে রাখো, তুই আমারে শেখাবি। আমি তো সিনিয়র টিমে ভর্তি হয়ে গেছি। আরে বাবা সিনিয়র টিমে ভর্তি হয়ে গেছি। আচ্ছা তাহলে আমাদের শেখাবি নাকি কিছু? আমাদের কিছু শেখাবি? জিমন্যাস্টিক শিখিস তো? তেল চর্বি জাতীয় জিনিস কিচ্ছু খাবি না। তেল খাই না, আমার মাই বানিয়ে দেয়, আমি বলি জোর করে না খাবি না, মুখে ঢুকিয়ে দে। তেল চর্বি জাতীয় জিনিস খেলে মুখ ফ্যাট হয়ে যাবে। মাংস খাবি না, মাংস চর্বি থাকে। তেল চর্বি জাতীয় জিনিস একদম বয়েল করা জিনিস বেশি করে খাবি। মাংস খাবি না, যত সব মাংস খাস না আজকে খেলে আজ তো মাংস খেতে হবে। আজকে মাংস খেতে হবে না, বেশি করে ভেজিটেবল স্যুপ টুপ এসব খাবি। এগুলো তো খাই তো চিকেন সুপে। হ্যাঁ তেল চর্বি খেলে মোটা হওয়া যাবে না, বডি ওয়েট একদম তোমাকে। আমি ব্যাগলি এখনো শিখিনি, কিন্তু পরে আস্তে আস্তে সুপার ফর্টে আর আমি কাটু শিখেছি। কি শিখেছিস? কাটু অনেক দূরে কিন্তু পা যাবে।
তাই না? দেখে নাও, না হলে করতে হবে না, তবে আরে মাটিতে করতে না না মাটি ঠান্ডা বাবা, মাটিতে করতে হবে না। খাবিটা রেখেছি খাবি না চিজ? তেল জিনিস রেখে দে, ওর ভাগেরটা রেখে দে। ও কিন্তু ভুলে গেছিল ওটা, এখন ওর মনে পড়েছে তুমি বলার পর। ওই যে চিপস খাওয়ার কথা, এটা বলছিল খাবে। ও হেভি হেভি হচ্ছে। না না রাউন্ড পড়ে যাবে, পড়ে যাবে। রাউন্ড আপ রাউন্ড আপ কি রাউন্ড আপ রাউন্ড আপ? ভেরি গুড। আর দাদা কি পারে রে? দাদা কি শিখেছে? দাদা তো জিমনাস্টিক করেই না একদম ও তো জিমনাস্টিকে ভর্তি হয়নি। দাদা কিসে ভর্তি হয়েছে? ক্রিকেট ক্রিকেট? তুই যে সেদিন বলি তাইকোন্ডো, তাই ক্যারাটে আরে আমার দাদা ক্যারাটে শেখে আর ক্রিকেট শেখে আর চেস শিখবে। হ্যাঁ চেস আর কি হলো চেস শিখবে, ভর্তি হবে কম্পিউটার কম্পিউটার। যেটা আমার জিমনাস্টিকের পাশে আছে একটু আচ্ছা। আগে একটু আগে তুই কোথায় যাস জিমনাস্টিক শিখতে? জিমনাস্টিক শিখতে কোথায় যাস? ও কি জায়গার নাম চেনে? আগরপাড়া বেলতলা আরে আগরপাড়া বেলতলা। ওখানে একটা দাদা থাকে হেভি মানে হেভি মারে, যে পারে না। দীঘাতে এসো, ওদের সাথে বন্ধুত্ব হয়েছে? ডিনারে রয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আমার ফেভারিট। আজকের মতো টাটা।